যাচ্ছে যাচ্ছে, এই যে নাম কি এটা? কৈলাল নেই, মোল্লাবাড়ি। হ্যাঁ, মোল্লাবাড়ি আর কৈলাল। ওইটা মোল্লাবাড়ি, হ্যাঁ ওইটা মোল্লাবাড়ি। মোল্লাবাড়ি আর কৈলাল। হ্যাঁ, ওইটা আগে যাইব দেখেন লাস্টে। এখন এই দুটো 22 কঠিন হইব। আমরা দেখতে পাচ্ছি এর পিছনে যে ম্যানেজমেন্ট ভলেন্টিয়ার ভাইরা আছেন, পিছনে পিছনে স্পিড বুটে চমৎকার পায়ে ছুটছে মোল্লাবাড়ি। কৈলাল, কৈলাল বাড়ি বনাম কৈলাল। হ্যাঁ, কৈলাল আগিয়ে আছে একটু। কৈলাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা 16 ইউনিয়ন খতিয়া ব্রিজ থেকে ভিডিওটি ধারণ করছি। আজকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রায় 30 থেকে 35 বছর পর এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার জন্য হাজার হাজার দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন জেলা থেকে আজকে কিন্তু নৌকা বাইচ দেখার জন্য চলে আসছেন প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও প্রবাসী। আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল থেকে কিন্তু লোকজন চলে আসছেন এই ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা 16 ইউনিয়ন আমি খতিয়া ব্রিজ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এত মানুষ, এত ভাই ভালো ভাই ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু আসতেছে এবং নট অনলি আমাদের নবাবগঞ্জ উপজেলার এখানে বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে কিন্তু এই খতিয়া ব্রিজে ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা সকাল থেকে আসতেছে, এখনো পর্যন্ত আসতেছে। ব্রিজ কিন্তু আজকে ভরে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং নিচ ঠিক যদি আপনাকে নিচেও দেখাবো, নিচেও কিন্তু হাজার হাজার জনতা মানুষ আছে এবং আমরা দেখতেছি ছোট ছোট বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু কষ্ট করেও সকাল থেকে আজ দুপুর 12টা থেকে কিন্তু লোক আসতেছেন এবং আমরা দেখতেছি মা বোনেরা এবং ব্রিজ ভরা আপনারা দেখতে পাচ্ছেন মোটর বাইক, সাইকেল এবং ছোট ছোট বাচ্চারা সকলেই কিন্তু আসছে আজকে এই ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য। আমরা শিশু বাচ্চা সহকারে দেখেন বয়স্ক মানুষও চলে আসছেন এই ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য। আপনার নাতিকে, হ্যাঁ নাতি নিয়ে আসছেন। আপনি কয়টা নাতি? একটাই, মাশাআল্লাহ, ভালো থাকবেন। কোথা থেকে আসছেন আপনি? এই গ্রামে থেকে আসছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ আসছেন। ধন্যবাদ। ভালো, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ধন্যবাদ। সো আমরা দেখি মানুষ কিন্তু হ্যাপিনেস। আজকে এই যে মুরব্বীরা এখানে আসছেন। ভাই আপনি কোথা থেকে আসছেন? আপনি হযরতপুর থেকে আসছেন, সকালে আসছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবার মুখে কিন্তু হাসি, কষ্ট করলো, পরিশ্রম করলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবাই কিন্তু আছে দেখার জন্য। ভালো আছেন? হ্যাঁ 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 ভালো আছেন ভাই? হ্যাঁ এই ভাই বাইচ না দেখে কিন্তু এত লোকের ভিড়, সে কিন্তু পিছনে পড়ে আছে, অটোতে দাঁড়িয়ে আছে, কিন্তু সে মানুষ দেখছে, নৌকা দেখতেছে না। কিভাবে দেখবে সে? এখন সামনে প্রচুর মানুষ, সে তবুও দাঁড়িয়ে আছে। তার শান্তি একটু মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি একটু নৌকা বাইচ দেখবো, সে চলছে। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই আপনি কোথা থেকে আসছেন? বান্দুরা থেকে আসছেন। ধন্যবাদ। সকালে আসছেন? হ্যাঁ
সকালে আসছেন? আচ্ছা, দৌলতপুর থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, আর কি দেখতে আসছেন? শুধু বাইসি? তা আপনি তো ব্রিজে ঘোরাফেরা করতেছেন, ব্রিজে কেন বাইস দেখেন, দেখতে পারতেছেন না? নিচে যাবেন আবার? আচ্ছা ঠিক আছে। উপরে যাচ্ছে মানুষ, আবার নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, সব জায়গা সবাই কিন্তু চলে আসছে দেখেন দেখার জন্য। ভালো আছেন? ভালো আছেন? রব ভাই, হ্যাঁ রব ভাই ভালো আছেন? পানি তো পাই না রব ভাই, একটা পানি দেন না আমাকে, দেন না একটা পানি খাই, গলা শুকায় গেছে। আমাদের রব ভাই খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। আচ্ছা, মিষ্টি দোকানদার আমাদের রব ভাই। হ্যাঁ রব ভাই পানি নিয়ে আসেন, আমি এদিকে আছি, আমি অত সামনে। লোক কিন্তু আসতেছে সকাল থেকে, আজকে দুপুর থেকে আজকে লোক আসতেছে দেখেন, প্রচুর লোকের ঢল, লোক কিন্তু নন স্টপ। আমাদের প্রাণের নবাবগঞ্জ ঐতিহ্যবাহী ষোল্লা ইউনিয়ন নবাবগঞ্জ উপজেলা 16 ইউনিয়ন ঐতিহ্যবাহী সেই বাইচ, যে 30 থেকে 35 বছর পর এই ঐতিহ্যবাহী বাইচ আবার শুরু হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট মানুষ, বাচ্চা, নাতি পুতি, সাইদানি আইতানি সব নিয়ে চলে আসছে গার্জেনটা, এবং প্রচুর এনজয় করছেন। সকাল থেকে কিন্তু শুরু হচ্ছে মানুষ আসার, এখনো পর্যন্ত নন স্টপ মানুষ শুধু আসতেছে। আর দোকানদার ভাইরা যারা আসেন, হাজার এরকম স্টল আছে, দোকান আছে, তারা বিচ্ছে, এবং আমিত্তি, রসগোল্লা সব কিছু আছে। একটা এই মেলা, হাজার মানুষের মিলন মেলা সেটাকে বলে। দেখেন আপনারা এখনো পর্যন্ত বোরকা পরে, এবং বাচ্চারা সকলেই কিন্তু আশেপাশে যত গ্রামের মানুষ আছে ঘরে এখন নেই, কিন্তু সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমরা দেখতে পাচ্ছি দিঘির পাড় থেকেও আমাদের প্রিয় ভাইয়েরা চলে আসছেন, সে আমাকে খেয়াল করে না, যাই হোক এনুয়ে ভালো থাকবেন। হ্যাঁ আমরা আসছি 2টার সময়। বাসা কোথায়? আমাদের বাসা ব্রিজে যদি পড়ে যাও সাঁতার জানো, দেখো সাবধান। আনন্দে আবার ধাক্কা তো পড়ে যেতে পারো।